সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে উচ্চ রক্তচাপ দিবস। তো বাংলাদেশেও আমরাও একইভাবে পালন করছি। স্যার জানাবেন এবারে প্রতিপাদ্য বিষয়টি কি? এবারে প্রতিপাদ্য হলো কন্ট্রোলিং ব্লাড প্রেশার টুগেদার, অর্থাৎ একসাথে আমরা উচ্চ রক্তচাপ এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র রোগীর ভূমিকা না, বা এখানে শুধু চিকিৎসকের ভূমিকা না, বা এখানে কন্ট্রোল করার জন্য শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ওষুধ তৈরি করবে তাদের ভূমিকা না, এখানে ভূমিকা আছে পরিবারের সদস্যদের, এখানে ভূমিকা আছে রাষ্ট্রের। যেহেতু এই যে উচ্চ রক্তচাপ এটা যদি নিয়ন্ত্রণে না থাকে তার যে জটিলতা অনেক বেশি, ফলে এটা জনস্বাস্থ্যের জন্য একটা অন্যতম হুমকি স্বরূপ দেখা হচ্ছে উচ্চ রক্তচাপকে। যেহেতু একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, সুতরাং এখানে যে লায়াবিলিটিস বা দায়বদ্ধতা এটা শুধুমাত্র রোগীর আসে না, এটা রোগীর পাশাপাশি আমাদের চিকিৎসক, রোগীর পাশাপাশি আমাদের সমাজকর্মী, রোগীর পাশাপাশি আমাদের পরিবারের সদস্য এবং রাষ্ট্রের দায়বদ্ধতা চলে আসে। সুতরাং এইটাকে নিয়েই আসলে সবার যে দায়বদ্ধতা আসলে কি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা কেন জরুরি, এটা নির্ণয় করা কেন জরুরি, এটাকে জন্য এবং নির্ণয়ের জন্য সবার ভূমিকাটা কি, এটার এই প্রতিবদ্ধকে সামনে রেখেই আসলে এবছর এই যে আজকে 17ই মে আমরা এই দিবসটা পালন করতেছি। তো স্যার জানাবেন উচ্চ রক্তচাপ কখন বলবো আমরা? আচ্ছা, উচ্চ রক্তচাপ আমরা সাধারণত যদি কমনলি বলে থাকি, যদি কারো রক্তচাপ উপরেরটা, যেমন আমরা দুইটা বলি, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140-এর বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-এর বেশি হয়, এটাকে আমরা বলতেছি উচ্চ রক্তচাপ। এটা সাধারণ মানুষের জন্য কমন ইয়েটা। এর মধ্যে বয়স ভিত্তিক বা ভিত্তিক অনেকগুলো কিছু আছে, এটা দরকার নেই। শুধু আমরা এটা বলি যে আমাদের যদি উপরে রক্তচাপ 140-এর বেশি হয় এবং নিচের রক্তচাপ যদি 90-এর বেশি হয়, অথবা দুইটাই যদি বেশি থাকে বা কোনো একটা যদি বেশি থাকে, তাহলে সব ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ বলবো। উচ্চ রক্তচাপ হবার জন্য কি আসলে কোনো নির্ধারিত বয়সের প্রয়োজন আছে কিনা? বয়স যত বাড়বে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এছাড়া বয়সের পাশাপাশি যেটা আছে, যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ আমরাও জিজ্ঞেস করি আপনার আব্বা আম্মা বা ভাই বোন কারো উচ্চ রক্তচাপ আছে কিনা, এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অথবা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, মানে কাছাকাছি কাজিন গ্রুপের যারা আছে, মানে চাচা, ফুপু, মামা, মামাতো ভাই, চাচাতো ভাই, এদের যদি কারোর উচ্চ রক্তচাপ থাকে তাহলে রক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে সবচেয়ে বেশি থাকে যদি আমাদের ভাই বোনদের থাকে অথবা বাবা মার থাকে, যদি উচ্চ রক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটা যেমন একটা গ্রুপ গেল যে এদেরকে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যারা খাবারের মধ্যে, যেমন স্বাস্থ্যকর খাবারের কথা বলি আমরা উচ্চ রক্তচাপের জন্য, খাবারের মধ্যে যারা অধিক লবণযুক্ত খাবার বেশি খায়, অর্থাৎ খাবার লবণ আমাদের বলা আছে প্রতিদিন 5 গ্রাম লবণ বরাদ্দ কিন্তু 5 গ্রামের চেয়ে যদি বেশি, আমাদের সাধারণত একটা গবেষণায় দেখা গেছে আমরা বাঙালিরা সাধারণত 2 থেকে 3 গুণ বেশি লবণ খাই। এই লবণ খাওয়ার জন্য অতিরিক্ত লবণ বলে আছে, সেটা এমন না যে আমার পাতে লবণ খাইতে হবে, এমন না। আমরা যদি তরকারিতে লবণ দেই, অথবা আমরা বিভিন্ন কিছু খাবার আছে যেগুলোতে প্রিজারভেটিভ হিসাবে, গুড ফাস্ট ফুড, বা যেগুলো প্রিজারভেটিভ হিসাবে লবণ যোগ করা হয়, বিশেষ করে কনফেকশনারি ফুড, ফাস্ট ফুড, এগুলোতে এক্সট্রা লবণ থাকে, যেমন চানাচুর আমরা যে খাই লবণ থাকে এক্সট্রা, অথবা যে ক্যান্ড ফুড যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ হিসেবে লবণ থাকে, বিশেষ করে শুটকি মাছ লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়। এই ধরনের খাবার যদি যারা বেশি খাবে তাদের, এবং লবণের মাত্রা যদি বেশি থাকে, তাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি থাকে। এরপরে খাবারের মধ্যে যাদের পটাশিয়াম যুক্ত খাবার কম থাকে, যেমন যদি আমাদের খাবারের মধ্যে ফলমূল, শাকসবজি, এটাকে আমরা এনকারেজ করি, কারণ কি এগুলো স্বাস্থ্যকর খাবার, এতে পটাশিয়াম বেশি থাকে। যেসব খাবারে পটাশিয়াম থাকে সেগুলো কিন্তু ভবিষ্যতে উচ্চ রক্তচাপ না হয়, তাহলে সেটা কিন্তু প্রিভেন্ট করে, প্রতিরোধ করে। সুতরাং এই খাবারগুলো। এরপর আমরা বলি অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং অধিক ক্যালোরিযুক্ত খাবার, অধিক চর্বিযুক্ত খাবার। এখন অধিক ক্যালোরিযুক্ত খাবার, ক্যালোরি বেশি থাকে হলো আমার কার্বোহাইড্রেটে, ক্যালোরি বেশি থাকে আমার স্নেহ বা চর্বিজাত খাবারে বলি আর কি আমরা। এগুলো একই পরিমাণে খাবার বেশি পরিমাণ ক্যালোরি উৎপাদন করে। এখন ক্যালোরি হলে সমস্যা কি, ক্যালোরি যদি যেসব খাবারে ক্যালোরি বেশি, এইসব খাবার আমার ওজন বাড়াতে সহায়তা করে, এবং ওজনের সাথে উচ্চ রক্তচাপের ডাইরেক্ট সম্পর্ক। যত ওজন বাড়বে তত উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকবে। এই যেমন এখন আমরা বলি, আপনার যে কোশ্চেন প্রথমে করছেন বয়সের সাথে কি সম্পর্ক, যেমন আমরা আগে দেখতাম যে বয়স বাড়ার সাথে উচ্চ রক্তচাপ পাচ্ছি আমরা, ধরে আমরা নিতাম যে হ্যাঁ 40 বা 45 বা 50 তার বেশি হবে, তখন আমরা রক্তচাপ আমরা পাবো, আমরা এক্সপেক্ট করি। কিন্তু এখন অনেক ইয়ং জেনারেশনের মানুষ, অনেক ইভেন 25, 30, 35 ইয়ার্সের আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি যার উচ্চ রক্তচাপে। এই চেঞ্জটা হচ্ছে আসলে ওজন একটা অন্যতম পয়েন্ট। ওজন বাড়ার যেমন একটা কারণ হলো অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার, যেটা হচ্ছে ফাস্ট ফুড, বা এটা হচ্ছে অধিক চর্বিযুক্ত খাবার, যেটা ওই যে আমরা বলতেছি যে ফাস্ট ফুড সবাই চর্বিযুক্ত খাবার।
এখন এগুলো আমাদের ওজন বাড়তে সাহায্য, যত ওজন বাড়বে তত বেশি আমরা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা জিনিস যেটা বলা হয় সাধারণত ধূমপান করা, অথবা যদি দেখা যায় অ্যালকোহলই স্পেশালি, অ্যালকোহল তো কার্বোহাইড্রেট কনভার্ট হয় আর কি অ্যালকোহল থেকে। এবার যারা বেশি অ্যালকোহল খাবে তাদেরও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হলো সরাসরি, আর একটা হলো যে ওজন বাড়ার মাধ্যমে আচ্ছা। তাদের হলো উচ্চ রক্তচাপ সম্ভাবনা থাকে। তাহলে এই যে প্লাস হলো আটটা বলে যারা সেডেন্টারি লাইফস্টাইল, সেডেন্টারি মানে বসে বসে কাজ করে, যেমন যারা অনেক সময় দেখা যায় যাদের লাইফ স্টাইলটাই, যেমন একটা মানুষ যে কায়িক পরিশ্রম করে সারাদিনে, যে কায়িক পরিশ্রম করবে তার উচ্চ রক্তচাপ সম্ভাবনা কম থাকবে। কিন্তু যদি যার কাজ হলো টিভির সামনে সারাক্ষণ, যার কাজ হলো মনিটরের সামনে সারাক্ষণ, অথবা যে ডিভাইস নিয়ে সারাক্ষণ বসে আছে, যে হলো যে মুভমেন্ট কম করতেছে, এদের কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি, তাদের হৃদরোগেরও ঝুঁকি বেশি।